গতকাল আসর বাদে নড়াইল সদর উপজেলার হাবাখালী ইউনিয়নের হাজারখালীর বাজারে কি ঘটেছিল ওই দিন ওই সময় এবং সেখানে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নেরই মেম্বার। আমরা শুনব আজকের এই মানববন্ধনে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গতকালকের এই প্রতিবন্ধী ব্যবসায়ী গ্রেপ্তারের বিষয়। আমি একজন ইউপি সদস্য, আমি ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তখন ওই দোকানদার মিরন ও নামাজের জন্য অজু করার জন্য সে অজুখানায় ছিল, ওই দোকানে সে ছিল না, আমি সেই জায়গায় ছিলাম। তার একটা কর্মচারী ওই পুলিশ আনসার এসে যখন ঘিরে ফেলায় তখন ওই কর্মচারী ছোট্ট বাচ্চা ও দৌড় মেরে চলে যায়। তখন ওই কর্মচারীকে ওরা একটা দাবড়ো মারে ওই আনসাররা। তখন ওই খবর জানতে পারে মিরন ওই জায়গায় আসে। আসার পরে মিরনের কাছে এরা ধরে গাড়িতে তোল। আমরা বললাম, আমরা অনেক জনগণ ছিলাম, আমি বললাম স্যার ও তো কোনো অপরাধ করে নাই, ওর একটা হাত নাই, দেখেন ও তো অজু করতে গেছে, ও তো দোকানে ছিল না, ফলে তো দৌড় মারলো কেন? আমি স্যার ও তো দৌড় মারিছিল না, আমি তো এই জায়গায় স্যার। তার কাছে দোকানে মারামাল সামনেও দোকানেও যায় নাই, কোনো মালামালের ডেস্ক টেস্পার কোনো কিছুই নাই। তারে আইন বহির্ভূতভাবে তাকে একাত্তে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি মনে করি এটা একটা জুলুম করা হয়েছে। সে যদি অপরাধ করে আমাদের প্রমাণ দেখা তার একটা মাল আছে বা অবৈধ কোনো কিছু আছে, কোনো কিছু তালাশি করি নাই। দৌড় মারিছে তার কর্মচারী, সে নিরীহ মানুষ, পঙ্গু মানুষ, সে দোকানেও ছিল না, আমি সেই জায়গায় ছিলাম এবং আরো অনেক লোক ছিল। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কোনো কথা শুনিনি। মসজিদ ইমাম সাহেব ছিল, একই জায়গা মসজিদ ইমামও বললো যে সে নামাজ পড়াতে তো অজুখানায়, সে তো স্যার দোকানেও ছিল না, আপনি এ বিষয়ে ক্ষমা করেন। তারপরে সেই গায়ের উপরে ক্ষমতার বলে নিয়ে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আর কিছু বলি নাই। ওনাকে নিয়ে 15 দিনের শুনেছি জেল দেওয়া হবে, তারপরে 5 দিনের জেল থেকে জানতে পারছি। আমরা মনে করি এই বাজারের পক্ষ থেকে এটা একটি সম্পূর্ণ বেআইনি কাজ, আইনের মানে মালিক হয়ে তারা সেটা বেআইনি কাজ করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার না হলে আমরা ডিসি অফিসে যাব, প্রয়োজনে সারা ইউনিয়ন যে ডিসি অফিস ঘেরাও করবো। সরকারের নিয়মে আছে বাজার তদারকি করা, তারা করবে, কিন্তু যাতে অবৈধভাবে এই যে ব্যবসায়ীদের যা দেখা যাচ্ছে কি তার কোনো মালের কোনো ডেট এক্সপায়ার কোনো কিছুই আমরা জানতে পারিনি, তার কোনো সমস্যা আছে, কিন্তু কি করে যে এটা এই জিনিসটা করলো এটাই আমরা জানতে চাই। যে তার দোকানের সামনে এসে দাঁড়ানোর পরে আমি এসে জানতে পারলাম, দেখা গেল যে তার দোকানের ভিতরে কোনটা কোনো মাল জিনিসই কোনো কিছু দেখেনি, কোনো কিছু করেনি। ও নামাজ পড়তে গেছে শুনছি, নামাজ পড়তে যাওয়ার পরে কর্মচারী ও জায়গা থেকে ওই দোকান থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে তারপরে ওকে 11 পাওয়ার পরে ওরা ধরে নিয়ে উঠে চলে গেল গাড়ি থেকে। 5 দিনের জেল হয়েছে। তা আমার কাছে দাবি জোর কেন এরকমের হল, অপরাধটা কি? আমরা অপরাধটা জানতে পারলাম না, অপরাধ আমরা এটা জানতে চাই। আমরা এলাকার লোকজন সবাই সাক্ষী দিচ্ছি, সে একটা ভালো ছেলে, সে একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে, সে ভিক্ষাবৃত্তি না করে ব্যবসা করছে। আজকে যদি আপনি তাকে এখানে নিয়ে যান তাহলে আপনি আপনার আইনের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারেন, মানবিকতার কারণে নয়। কারণ আপনার দোকানে তার দোকানে কোনো সাহায্য করা হয় নাই, যে দোকানে কোনো অবৈধ মেলামাল আছে কিনা, ডেট এক্সপায়ার মাল আছে কিনা, কোনো কিছু না করে চক্কা না করে সে ওর থেকে আসার সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যে 2 সপ্তাহের জেল দেওয়া হবে। এই বলে এলাকার লোকজনের রিকোয়েস্টের কোনো পক্ষা না করে ওনার ক্ষমতা বলে উনি নিয়ে গেলেন। আমরা সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার তো মনে হচ্ছে উনি এই দেশে প্রশাসন ভার্সেস পাবলিকের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করতে চাচ্ছে। উনি বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা এটাও আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমার স্বামীকে কোনো কিছু না করে, শুধু দোকানটা তল্লাশি না করে, দোকানের কোনো মালপত্র কোনো ডেট ওভার পাইনি, কোনো পাইনি, অথচ দোকানে কোনো ঢুকেইনি, না ঢুকেই আমার স্বামীকে নিয়ে গেছে। আমার স্বামী একটা প্রতিবন্ধী মানুষ, কিন্তু প্রতিবন্ধী সে দেখেন আজকাল প্রতিবন্ধীরা অনেক কিছু ভিক্ষা করে, অনেকে করে খায়, কিন্তু আমার স্বামী সেগুলো না করে সে নিজে কষ্ট করে নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, দোকানটা করেছে, করে সে দোকান চালে খাচ্ছে। কি জন্য তাকে গ্রেপ্তার করা হলো? এর প্রতিকার চাই, এর বিচার চাই। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে আমার স্বামীকে দ্রুতজনক বেকসুর খালাস দেওয়া হয়।